লোকটিকে দেখে কে কে চিনতে পারছেন এবং এনার নাম কি, ইনি কোথায় বসে এবং এনার ফেমাস একটা খাবার সেটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আজ চলে এসেছিলাম ফকিরহাটে ছোলা মুড়ি খাওয়ার জন্য। একটু খাবেন নাকি? না না, আমি খাই। গাইস, শুক্রবার মানেই মজা এবং শুক্রবার মানেই তেলে ভাজা। আসলে এই দিনটা একটু বেশি ভাজা পোড়া খাওয়া হয়, তো এই ঘুগনিটা আমার খুব পছন্দের ছিল এবং এটা আমি অর্ডার করলাম এবং খাচ্ছিলাম, ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এর মধ্যেই চলে আসলো আরেকজন এবং জোর করে খেয়ে নিল। এই সঞ্জয় দা, দেবো না তারপরে জোর করে নিয়ে নিল, কিছু বলার নেই। এরপর এক একে ভাইরা এবং আদার্স সবাই ভাগ নিচ্ছিল, কি বলার, কিছুই বলার নাই আমার। তো মামার হাতের ছোলা রসুন ঘুগনি মুড়ি খেয়ে সেখান থেকে শিফট করলাম চায়, এবং ফকিরহাটের দুধ চায় আসলে একটু টেস্ট বেশি। কেন টেস্ট বেশি সেটা আপনারা দেখলে এখন বুঝতে পারবেন। প্রথমে দুধ দিয়ে তার ভিতরে লিকার দেওয়া হয় এবং এরপরে এই চাটা পুনরায় আবার জাল দেওয়া হয়। জাল দেওয়ার পরে পুনরায় কাপে ঢালা হয় এবং এরপর আলাদা করে প্রত্যেকটা গ্লাসে দুধের শট দিয়ে দেওয়া হয় এবং তার সাথে একটা পাউডার অ্যাড করে এরা, এবং দেখতে যেমন কালারফুল, এটা টেস্ট অনেক বেশি। দেখেন আসার সাথে সাথে শুরু হয়ে গেছে। এই হলো আমার ভাই কুইসে, যে খাবার দেখলেই মোটামুটি থাবা মারে। তো বন্ধুগণ, এটাই আমার ছাদের একটা গ্রুপ যাদেরকে নিয়ে শুক্রবার মোটামুটি একটু বাইরে খাওয়া দাওয়া করা হয়। কিছু খাইতে গেলে সুসোর কাছ থেকে সাবধান। এই দেখেন আমি রুটি খাচ্ছিলাম, সুসো পিছন থেকে আমার অ্যাটাক করছে। এই যে আমি খাচ্ছিলাম, আমাকে উল্টো সরাই দিয়ে ও রুটি খাবেই, রুটির ভাগও নেবে। আসলে যারা চা লাভার আছেন তারাই বুঝতে পারবেন যে ফকিরহাটের এই চা এবং রুটির কতখানি স্বাদ। তো শুক্রবার দিনটা ফকিরহাট বাজারে একটু লোকজন বেশি থাকে, কারণ সপ্তাহে একটা দিনই সবাই একটু ঘুরতে বের হয়। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং আবার কমেন্ট করবেন যে শুক্রবার আপনার সাধারণত কোথায় কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।